আপনাদের এই বন্ডিং যদি থাকে, আল্লাহ না করুক ইন্ডিয়া যদি অ্যাটাক করে, আপনারা ডাক দেন, উম্মার যুবকেরা আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের কাছে ট্রেনিং এর জন্য দৌড়ায় চলে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস থাকবে। এরকম কমিটমেন্ট যদি সকলের মধ্যে ঐক্যবদ্ধ কমিটমেন্ট থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? 12 লাখ না, 12 কোটির দরকার হয় না। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত 12,000 হইলে, আমার উম্মতের কোন বাহিনী 12,000 হইলে 12,000 মুজাহিদকে, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই 12,000 মুজাহিদকে পরাজিত করে। সুবহানাল্লাহ। কয় হাজার? 12,000। এত দরকার নাই। উম্মতের মুজাহিদ কয় হাজার হইলে, আর আমরা তো আলহামদুলিল্লাহ 12 কোটির উপরে, কথা কোন না? এক আমারে যদি লাগায় দেয় ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ মুজাহিদ আমি তৈরি করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা আমাদের কাজ হবে। সাঁতার, দৌড় প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, এমন কি এই মুসলমান মুজাহিদ, এই কথাগুলো রে এই নরমাল মনে করিও না ভাই। স্বাভাবিক কথা, গদবাদা এক কানে শুনলাম অন্য কানে ফেলে দিলাম, তাই না? তুমি জানি না, গোয়েন্দা নিউজ আছে, ভারত অলরেডি তাদের শীর্ষস্থানীয় গোয়েন্দাদের সাথে কথা বলছে, রাজনীতিবিদরা মিলে পরামর্শ করেছে বাংলাদেশে হামলা করলে ভারতে কি হইতে পারে, বাংলাদেশে কি হইতে পারে, বহির্বিশ্বের থেকে কি চাপ আসতে পারে। আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? একটা দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এভাবে যখন মিটিং হয়ে যায়, তার মানে রাশিয়া ইউক্রেনের মতো পরিস্থিতি। কখন রাশিয়া ইউক্রেন যেমন হামলা করছে, হামলা করে বসবে। আপনি কল্পনা করতে পারেন এই অঞ্চলগুলোর অবস্থা কি হবে? কল্পনা করা যায়? কল্পনা করলেও গায়ে লুম দাঁড়ায় যায়। এটা অনেকে বুঝবে না। ও মুসলিম উম্মাহ, আমাদের কাজ কি? আমরা যারা দায়ী ফেরি করে বেড়ায়, তাদের কাজ কি? এই উম্মাহকে সচেতন করা, এই উম্মাহকে সচেতন করা। ছোট্ট ঘটনা শোনাই। আমাদের তো তেজ নাই, অথচ রাসূলের সাহাবাদের তেজ। হযরত মুআয এবং মুআয রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট দুই সাহাবী, মার কাছে শুনছে। মার কাছে, কার কাছে? দোস্ত ঘুমায় গেছেন নি? আপনি 1 ঘন্টা ওয়াজ করার কথা কই নিজেই ঘুমায় বলতেন, বুঝছো না? এই ওঠেন দোস্ত, এই গল্প আমনের নাই হারাই গেছে। টাক টাক। হ্যাঁ দোস্ত, 1 ঘন্টা ওয়াজের কথা কই নিজেই ঘুমায় গেছেন। ছোট্ট দুই সাহাবী মুআয এবং মুআয রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, দুইজন তার মায়ের কাছে শুনছে আবু জাহেল রাসূলকে কটূক্তি করে গালি দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা জিহাদের ময়দানে চলে আসছে। কোথায়? 10-11 বছর বয়স। এই 10-11 বছরের বয়স তো এই যে পোলাপান না, যারা হেফজখানায় পড়ে, তারা চলে আসছে ময়দানে। এখন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার দুই পাশে দুইটা বাচ্চাকে দেখে আমি অবাক হয়ে, এরা কি থেকে আসছে, কি জন্য, কি করবে? আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এরা যদি একটু শক্তিশালী হইতো, যুবক হইতো, তাইলে আমার দিকে যদি কোনো তরবারি নিয়ে আসতো বা তীর নিয়ে আসতো, এরা হয়তো ফিরাইতে পারতো। এখন তো আমারই তাদেরকে বাঁচাইতে হবে, কি করব? এখন আব্দুর রহমান বিন আউফ যখন এই কথা বললেন, দুইজনে মিলে বলতেছে, চাচা আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহ কয় না? আবু জাহেল কোনটা? তারা দুইজন বুদ্ধি করে আসছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তাদেরকে যুদ্ধে নেওয়া হবে না। তাদেরকে কি করা হবে না? যুদ্ধে নেওয়া হবে না, ছোট মানুষ। এখন দুইজন কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি ভালোবাসা রে ভাই, কি সুবহানাল্লাহ, কি ভালোবাসা। মায়ের কাছে শুনছে ছোট্ট ছেলে যে আমার রাসূলকে কটূক্তি করে, গালাগাল করে, সহ্য হয় না, জিহাদে চলে আসছে। এবার বলছে তোমাদেরকে নেওয়া হবে না, কান্না শুরু করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, বড় জনকে নেওয়া হবে, কিন্তু ছোট জনকে নেওয়া হবে না। এবার ছোট জন উঠে কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি কুস্তিতে আমার বড় ভাইরে হারাইয়া দিই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয়। এখন দুইজনে মিলে কুস্তি লাগবে, কানাকানি গিয়ে ওইটা কয়, ভাই তুমি তো এমনিতে সিলেক্ট হয়ে গেছো, রাসূল তোমারে সিলেক্ট করছে, একটু আমারে তুমি জিতায় দিও, তাইলে আমিও যাইতে পারবো। সুবহানাল্লাহ কর না? আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার দুই পাশে দুই ছোট্ট ছেলে, আমাকে ওরা বারবার জিজ্ঞেস করে, চাচা আবু জাহেল কোনটা? আমি বলি, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? মুআয এবং মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, চাচা আমরা শুনেছি সে আমাদের রাসূলকে কটূক্তি করে, আমরা আজকে তার একটা ব্যবস্থা না করে ছাড়বো না। রাসূলকে কি ভালোবাসতে দেখেন। এই উম্মতের যুবকদের এই ঘটনা থেকে শিক্ষা আছে। এই দুইজন আব্দুর রহমান বিন আউফ বলেন, হঠাৎ করে আমি দেখলাম ময়দানে বড় একটা ঘোড়া নিয়ে আবু জাহেল ঢুকছে। আমি আবু জাহেলকে দেখা মাত্র এদেরকে বললাম যে এই যে আবু জাহেল যায়। আমি সামনের দিকে তাকায়া আবু জাহেল যায় বলে সাইডে তাকায়া দেখি একটাও নেই। সুবহানাল্লাহ কর না?
একটাও নাই। এরা হাসতেছে, এদের বয়স 10-11 হবে। দুইজনের একজনও নাই। আব্দুর রহমান বিন আউফ বলেন, বিদ্যুতের গতিতে দুইটাই আবু জাহেলের ঘোড়ার কাছে চলে গেছে। তরবারি ঠিকমতো টানতে পারে না। এই দুইজন সাহাবী এই ছোট্ট ছোট্ট রাসূলের